আমি খালি মুখ ঝান্ডা দেই, আমি মুখ দিয়ে আর কিছু করি না। ঠিক আছে, দেখুন আমার এই মুখ। আর আরে 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 দেখি কোথায় চলে গেল। ওই মাইয়ার এত বড় সাহস, আমার লগে জাদু করছে। হ্যাঁ, আমার লগে। ওই মাইয়ার নাকের পানি আর চোখের পানি মুস্তা। আমি যদি নাকের মধ্যে মরিচের গুড় না ঘষা দিছি, আমার নাম মাহি। ওর জাদু ওরে ফিরাই দিমু, দেখিস। জাদু ছাড়াই ওই চান্দুর আমি ফাঁদ দেখাই ছাড়ুম। আচ্ছা, ওর না গুলো গুলো আর কাছে মাসু। আচ্ছা, ওই যে বাসি হলার লোকে যে ইজরাত আসিল, হে যে হাসা কথা কইতেছে, সেইটার প্রমাণ কি? হ্যাঁ, ঠিক কথা। প্রমাণ হিসাবে তো কাতলা মাছের পাতলা জল দিতে পারতো। যত সব, তাহলে তো বুঝতাম। যত সব আমি কইছি ওর সাথে এমন করবি না। আর কোথায় কি করতে হয় তুই কি আসলে শিখবি না কোনোদিন? চুপ করে খাড়ায় থাক, ওরে মারবি না বললাম। তবে শুন, ওই ইজরাত যা কইছিল না, ইন্দ্রিয়ার লয় কিন্তু তাই তাই হইছে। হরে কাসুমাসু, তুই ঠিকই কইছস। ওইখানে ইন্দিরা কইতেছিল, কি সব জানি কইতেছিল, হেরা যা করছে বাসি হলা নাকি তার অন্যটা দেখছিল। হ্যাঁ, কি সাংঘাতিক বুঝছস। পাতে দিব পুঁটি মাছ আর জাদু করে দেখাইব কালে জিরা দিয়ে ইলিশ মাছের ঝোল। কতদিন খায় না ইলিশ মাছের ঝোল। হরে, তোর ইলিশের কথা শুনি না এখন আমারও না ক্ষুধা লাগছে। তুই কেন জানি খাইতে ইচ্ছা করতেছে। আজকে দিনটাই ভালো না, সবকিছু মাটি করে দিছে। নে চল যাই। এভাবে ঘরের মধ্যে বসা বসা ভাইরা কি করবি? এর চেয়ে ভালো যাই এক লগে সামনাসামনি কথা কর, ভালো হইব। হরে মাহিরা, কথা কইলে পৃথিবীর অর্ধেক সমস্যার সমাধান হইয়া যাইত, কিন্তু কিছু কিছু মানুষ তো কথা কইতেই চায় না, আমতা আমতা করে, মনে করে কথা কইব কি কইব না, এর লেগে কথাই কয় না। হরে, তুই একবারে হাসা কথা কইছস। কইতে গেলে আমার মনের লাহান, আমরা হারাটা জীবন কালি ভাবতে 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 জীবনটা শেষ করে দিই। কি কমু, কখন কমু, কেমনে কমু, ভাবতে ভাবতে অর্ধেকটা বেলায় শেষ হয়ে যায়। না জানি হ্যাঁ আমার কথা মনে লাইগায় বই আসছিল। খাবার আনছ? আনছি ইলিশ মাছের ঝোল, পুঁটি মাছ, খা খা রসগোল্লা। খা না, খা, গিল গিল। এই দেখ এখানে পড়ে আছে, দেখোস না? দেখ এখানে পড়ে আছে। আনস নাই, আবার ঘুম থেকে তুললি কেন? জাদু জাদু, এই মায়ের মতো জাদু। জাদু আচ্ছা আচ্ছা, কান্দিস না, খালি কান্দিস। দেখ আলিয়া, এখানে আমাদের প্রত্যেকের ক্ষমতা সীমিত। তোমরা প্রাসাদ ছেড়ে এসেছো কেন? মাফ করবেন সুলতান, তবে সুলতানের উপর থেকে আমরা নজর একদমই সরাইনি। আপনি নিশ্চিন্ত থাকেন, উনি নিরাপদেই আছে। দোষারোপ করুম না কেন?
যা দেখবে তারই আঁকড়ে ধরে বসে থাকবে। কেন আমার উপর বিশ্বাস নাই? কোনো কথাই বলা যায় না, কিছু বললেই অমনি কান্না জুড়ে দিবে, চোখে পানি চলে আসবে, ব্যাস। আর কিছু যে বলবো সেটা কি আর সুযোগ রেখেছে? কালকে তো খুব রাগ দেখা ঢ্যাং ঢ্যাঙে চলে লাগেছিলি, আজকে আবার এখানে আইসিস কে? আর তুই কি করছিলি? পিছে পিছে যাস নাই? আমার চোখে তো ঠুলি পড়ছিল, সে কিছুই আমি দেখুম না। আমরা কি আজ থেকে ভালো বন্ধু হয়ে থাকতে পারি? তুমি আমার সাথে কি করছিলা কও তো? আমি এইভাবে অজ্ঞান হয়ে পড়ে রইলাম। ইতোমধ্যে সেখানে একজন তৃতীয় মানুষের আবির্ভাব ঘটেছে।